দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। রাশিয়ার সঙ্গে সংসদীয় সম্পর্ক বাড়াতে প্রস্তুত ইরান। সীমান্ত রেখায় ভারতের যে কোনো অপকর্মের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে পাকিস্তান। নতুন মানচিত্র জাতিসংঘ গুগলে পাঠাচ্ছে নেপাল। লাদাখকে চীনের অগ্রসনের সমালোচনা মার্কিন কংগ্রেসম্যানের। আমেরিকার বিরুদ্ধে মহড়া, নয়া রোমাঞ্চ বিমান পরিদর্শন করল চীন। ভারতের সঙ্গে উত্তেজনা, এবার লিপুলে গিরিপথে নজর চীনের। ফের ভারত চীন কমান্ডারের পর্যায়ের বৈঠক, লাদাখ সীমান্তে জট কি কাটবে? দর্শক, সব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েত ইসলাম। ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিব বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশ সংসদীয় সম্পর্ক উন্নত করতে প্রস্তুত রয়েছে। এজন্য ইরানি সংসদ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি জানান। রুশ সংসদের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান লিওনিদ সঙ্গে শনিবার এক বৈঠকে বাকের কলিব একথা বলেন। বৈঠকে কলিব ইরান ও রাশিয়ার মধ্যকার কৌশলগত সম্পর্কের কথাও তুলে ধরেন। এছাড়া ইরান সফরের সময় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইজমা খামিনির বৈঠকে দুদেশের জন্য টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেন। ইরান এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রতিষ্ঠার উপরও গুরুত্ব আরোপ করে বাকের কলিব। সিরিয়ায় উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাশিয়া ও ইরানের ওই ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা উল্লেখ করে স্পিকার কলিব বলেন, নিরাপত্তা সহযোগিতার মতো অন্য ক্ষেত্রেও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা প্রয়োজন। ইরানি সংসদের স্পিকার নির্বাচিত হয় বাকের কলিবকে অভিনন্দন জানিয়ে ওলিদ বলেন, ইরান ও রাশিয়ার সংসদীয় বিশেষজ্ঞ কমিটির মধ্যে সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক, জ্বালানি ও অর্থনৈতিক ক্ষেত্রে যৌথ বৈঠকের আয়োজন করা যেতে পারে। তিনি বলেন, প্রকৃতপক্ষে দুই সংসদই জাতীয় প্রকল্প ও কৌশলগত সহযোগিতা বাড়াতে পারে। ক্যাস্পিয়ান সাগরে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের কথাও বলেন লিওনিদ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি বলেছেন, সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনারা কোনো রকমের অপকর্ম করলে তার কঠোর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। শনিবার সুলতান শাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি একথা বলেন। কুরেশি বলেন, ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণ করতে যাচ্ছে। এ ঘটনার নিন্দা জানান শাহ মোহাম্মদ কুরেশি। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী 5 আগস্ট পাকিস্তান ইস্তেশাল পালন করবে, যার মাধ্যমে কাশ্মীরের জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া হবে যে তারা একা নন। কুরেশি জানান, 5 আগস্ট সকাল 10টায় পাকিস্তান জুড়ে 1 মিনিট নীরবতা পালন করা হবে এবং প্রধানমন্ত্রী ইমরান খান আজাদ কাশ্মীরের সংসদে বক্তব্য রাখবেন। এছাড়া প্রেসিডেন্ট আরিফ আলভি রাজধানী ইসলামাবাদে একটি রজালিতে নেতৃত্ব দিবেন। পাশাপাশি প্রাদেশিক মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে স্থানীয়ভাবে র্যালি অনুষ্ঠিত হবে। বিভিন্ন শহরে সেমিনারের আয়োজন করা হবে বলেও শাহ মোহাম্মদ কুরেশি জানান। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, কাশ্মীরের জনগণের মুক্তি ও আত্মনিয়ন্ত্রণ অধিকারের লড়াইয়ে পাকিস্তান সরকার নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। চীনকে আবারও বিশ্বাস করতে রাজি নয় ভারতীয় সেনাবাহিনী। তাই প্রবল ঠান্ডা পড়লেও এবার আর লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তায় কোনো ঢিলে দিতে রাজি নয় সেনাবাহিনী। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়, পার্বত্য এবং দুর্গম এলাকাতে শীতকালে সমানতালে নজরদারি এবং প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জাম তৈরি রাখবে সেনা। তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। পাশাপাশি নৌবাহিনী ও জলপথে চীনের উপরে চাপ বজায় রাখবে। বিষয়টি সম্পর্কে অবগত এক সরকারি সূত্রের দাবি, দীর্ঘ সময় ধরে পূর্ব লাদাখে বাহিনী মোতায়েন করে রাখার প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। কারণ এখনো পর্যন্ত দুই বাহিনীর মধ্যে কমান্ডার স্তরের 5ম পর্যায়ের আলোচনা হবে সে বিষয়ে কিছুই জানায়নি চীন। গত সপ্তাহের শুরুর দিকেই এই আলোচনা হওয়ার কথা ছিল। শনিবারে সেনা কর্মকর্তা লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি খতিয়ে দেখান। অন্যদিকে বিষয়টি নিয়ে সেনাপ্রধান এম নারবানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন।
লাদাখের পার্বত্য এলাকাগুলোতে শীতকালে তাপমাত্রা 0 থেকে -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই প্রতিকূল পরিবেশেও এই সমস্ত এলাকায় বাহিনী এবং সামরিক সরঞ্জাম মজুত করে রাখতে চায় সেনাবাহিনী। প্যাংগং, তাসো হ্রদ, ফিঙ্গার পয়েন্ট সহ লাদাখের অন্তত 4টি জায়গা থেকে এখনও চীনা বাহিনী সরেনি বলে সূত্রের খবর। এই সপ্তাহেই দুই দেশের বাহিনীর মধ্যে কমান্ডার স্তরে বৈঠক হতে পারে বলে আশাবাদী ভারত। এই এলাকাগুলো থেকে বাহিনীকে পিছিয়ে নেওয়া সম্পর্কে চীন রাজি নাও হতে পারে, তার উপরেই অনেক কিছু নির্ভর করছে। ভারতের দখলে থাকা ভূখণ্ড নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপাল, এতে কালাপানি, লেপুলেক এবং লেম্পিয়া ধাউরাকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর সেই সংশোধিত মানচিত্র পাশ হয় দেশটির পার্লামেন্টে। এখন সেটি জাতিসংঘ ও ভূগোল কর্তৃপক্ষের কাছে পাঠানোর উদ্যোগ জানিয়েছে নেপাল। নেপালি সংবাদ মাধ্যমের খবরে নেপালের এই পরিকল্পনার বিষয়টি সামনে এসেছে। নেপালের ভূমি ব্যবস্থাপনা মন্ত্রী পদ্মা আরিয়াল বলেন, আমরা কালাপানি, লেপুলেক এবং লেম্পিয়া ধাউরাকে সংযুক্ত করে সংশোধিত মানচিত্রে খুব শীঘ্রই আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে পাঠাচ্ছি। পাশাপাশি ইংরেজিতে একটি বইও ছাপাতে চলেছে নেপাল সরকার। এতে নেপালের সংশোধিত মানচিত্র থাকবে। গত জুনে মানচিত্র সংশোধন করার প্রস্তাব নেপালের সংসদে পাশ হয়। এই মানচিত্রে বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে থাকা 300টি অংশ কালাপানি, লেপুলেক এবং লেপিধাউরা অন্তর্ভুক্ত রয়েছে। নেপালের 275 আসন বিশিষ্ট 258টি ভোটে ওই বিল পাশ হয়। এই সময় জানায়, চলতি বছরের 8 মে লিপুলেক থেকে ধরচোলা পর্যন্ত সড়ক উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এরপরই ভারতের সঙ্গে নতুন করে সীমান্ত বিরোধে জড়িয়ে পড়েন নেপাল। নেপাল ও ভারতের মধ্যে 18,000 কিলোমিটারেরও বেশি খোলা সীমান্ত রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি জায়গা নিয়ে দু দেশের মধ্যে বিরোধ রয়েছে। বিরোধীদের কেন্দ্রে থাকা ভূখণ্ডগুলোর মধ্যে কালাপানি, লেপুলেক এবং সুস্তা অন্যতম। অনেক দিন ধরেই এই ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত ও নেপাল। বর্তমান বিতর্কের কেন্দ্রে কালাপানি, লেপুলেক এবং লেম্পিয়া ধাউরা, এই 3টি অংশই রয়েছে নেপালের উত্তর পশ্চিমে। এর দক্ষিণে ভারতের কুমায়ুন এবং উত্তরে চীনের তিব্বত। এই ভূখণ্ডটি ভারত, নেপাল ও চীনের একটি সংযুক্ত স্থল হওয়ার কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। চীনের সেনাবাহিনী যে কোনো প্রতিকূল আবহাওয়ার সব ধরনের অভিযান পরিচালনার সক্ষম একটি কৌশলগত রোমাঞ্চ বিমান প্রথমবারের মতো প্রদর্শন করেছে। দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকার সঙ্গে চীনের চলমান মতবিরোধ ও ওই অঞ্চলে আমেরিকার যুদ্ধজাহাজ পাঠানোর কারণে পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন এই বিমানটি উদ্বোধন করল বেইজিং। বিমানটির প্রথম প্রদর্শনী উপলক্ষে একটি মহড়াও আয়োজন করে চীন। চীনের নয়া এ বোমারু বিমানটির নাম H-6J। এটি একসঙ্গে 7টি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র OJ-12 বহন করতে পারে। অন্তত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, চীনা এই রোমাঞ্চ বিমানটি আকাশে অন্য বিমান থেকে জ্বালানি সংগ্রহ করতে পারে। তবে নিরাপত্তার কারণে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি বেইজিং।